ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি অবশ্যই আল্লাহর রহমত ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনার কাছে আসা, যেহেতু আপনি এফডিসিতে অনেক দিন ধরে কাজ করতেছেন, আর চিত্রনায়ক মহানায়ক আর কি যাকে বলা হয় মান্না ভাই, আপনি তার খুব ভক্ত আপনি। এবং যদি আপনি তার বিষয় নিয়ে কিছু বলতেন খুব ভালো লাগতো। আমি মান্না ভাইয়ের প্রথম একটা ছবি দেখছি, ছবির নাম হচ্ছে ঘুনু ধলাই। এই ছবিতে নায়িকার নামটা মনে নাই, কিন্তু এই ছবিতে একটা গান দেখছি, আমার কাছে আছে যা তোমার কাছে নাই, তোমার কাছে আছে যা আমার কাছে নাই। এই গানটা দেখে আমি অনেক ভক্ত ছিলাম। তারপর একদিন হঠাৎ করে আমি গাজীপুর হুতাবারে গেছি। ওই ছবিতে ছিল, ছবির নাম হচ্ছে পাঞ্জা, কাজী হাসিফ ছিল ডিরেক্টর। ওই ছবিতে একটা গান দেখছি, অভিনয় করছে মান্না ভাই আর মৌসুমী আপা। গানটা হয়েছে কি, আমি তোর মজলু তুই আমার লাইলি, এই আসল পরিচয় কল্পনাতে তোরে আমার কত কিছু মনে হয়। বাহ, এটা খুব চমৎকার গান, একটা আর খুব ভালো ছিল গানটা। হ্যাঁ, অনেক ভাইরাল ছিল। পরে মান্না ভাইয়ের কাছে গেছি, যে আমি ওনাকে সালাম দিছি। পরে তুই কে, তুই আমার রুমে কেন ঢুকছস? পরে আমি কে, মান্না ভাই আমি আপনার অনেক ভক্ত। বেরা বেরা কিন্তু বেরা এটা বলছে। এবার আমার মনে খুব কষ্ট লাগছে। তারপর আমি একটা ঝালমুড়িতে লিখে দিচ্ছি, নায়ক মান্না মারা গেলে ঝালমুড়ি ফ্রি। পরে হঠাৎ করে আমার একদিন আর্মির লোক ধরছে আমাকে, ভাই আপনি নায়ক মান্না মারা গেলে ঝালমুড়ি ফিরি, এটা কেন লাগছেন? পরে আমি বলছি কি, ভাইয়া ওনারা আমি অনেক ভালোবাসি, ওনার একজন ভক্ত, উনি আমার একটা বকা দিচ্ছে, খুব কষ্ট লাগছে। কষ্ট দিচ্ছে, ওনার কাছে আবার যান। পরে আমি ওনার কাছে গেছি, দেখি এফবিসিতে কে ওনার সাথে ভালো উড়া বসা। পরে দেখি খোকন ভাই সাথে ভালো একটা উড়া বসা, খোকন ভাই ধরছি। তারপর ছবির নাম হয়েছে মায়ের বদলা। এই ছবিতে সময় ওনার সাথে একটা ছবি তুলছি, তুললিয়া আমি গ্রামে দেয়া আমি নিজে নাইকেল গাছ নাইকেল পালছি, কচু শাক আনছি, চাইলটি আনছি, আমরা আনছি, এই আইনা। পরে মান্না ভাইটা পুরো এফপিসি খুঁজি, মান্না ভাই কই। তারপর মান্না ভাই যাই দেখি মৌসুমী আপার সাথে বসা। পরে পাশে একটা সোফা দিয়ে আমি বসি, মান্না ভাই কয়, তুই কে? আর কি ভাইয়া ওই যে মায়ের পাতার ছবি শুটিং হিসেবে আমার সাথে একটা ছবি তুলছি না, ওই ছবিটা এই দেখেন। গুড। মৌসুমী আবার কয় গুড। পরে আমি কই, ভাইয়া আপনার জন্য কিছু খাবার আছে। কী খাবার? আমি কই ওই যে চাইলটা, কচু শাক আর নাইকেল। আমার ড্রাইভার আছে সেলিম, সেলিমের কাছে দাও। সেলিমের কাছে দিছি, আবার ঢুকছি। আবার মান্না মৌসুমী কয়, ওই ছেলেটা এত বিক্ত করে কেন? আগে ম্যাডাম আমি মান্নাকে অনেক ভালোবাসি, আমাকে অনেক পছন্দ করি। তা ঠিক আছে, ভালোবাসো তুমি, যাও। তুমি কি করো? আগে আমি ম্যানেজার সমিতির পিওনে চাকরি করি। কথা ঠিক আছে, তাহলে এই করো, তুমি যাও, পরে আসো। আগে মান্না ভাই আপনি নাম্বারটা একটু যদি দিতেন আমি খুব খুশি হইতাম। পরে মান্না ভাইকে আমার কোনো নাম্বার নাই, যাও গা। পরে হঠাৎ করে ওই সমিতি পিওনের একটা ছেলে আমাকে মান্না ভাইয়ের নাম্বার আমার কাছে আছে। পরে আমি কোথায়, তাহলে মান্না ভাইয়ের নাম্বারটা দে। পরে এই প্রথম আমি একটা মোবাইল কিনছি, মোবাইলটার নাম হচ্ছে সিমেন্স মোবাইল, আর সিটি সেল ছিল ওই সময়। ওই সিমেন্স মোবাইল দেওয়া পরে মান্না ভাই সিমেন্স মোবাইল দিয়ে ফোন দিছি। পরে মান্না ভাই ব্যাক করে না, পরে ব্যাক করছে। কার তুই কে? আমি ভাইয়া আমার নাম ইনামুল, বরিশালের, আপনাদের চাইল্ডটা নাইকেল দিছি না, ওই ছেলেটা আমি। আমার ও তুমি বাবা ভালো আছো? তোমার বাসা কোথায়? আমি আমার বাসা আদাবার। তা তুমি ফোন দিচ্ছ কেন বাবা? আমি তো শুটিং করতে আসছি। আমি ভাইয়া আপনারা আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমি একটা কাজ করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। আপনার মতো মহানায়ক একটা মান্না সাহেব। আমরা তা ঠিক আছে। পরে এফডিসিতে আসলাম, আসার পর মান্না ভাই কইতেছে এদিক ওর, ওখানে মৌসুমী ছিল, কাজী আসিফ ছিল, হোমেন ফরিদি ছিল, রাজ্জাক সাহেব ছিল, সবার মাঝখানে আমার ডাকছে। ডাক্তার তুই কী করো? আগে আমি ম্যানেজার সমিতি পিওনে চাকরি করি। বেতন কত? আগে 8,500 টাকা, এই 800-500 টাকা বেতন। হ্যাঁ, 800-500 টাকা বেতন। তার ঠিক আছে, তোরা আমি 500 টাকা বাড়াই দিব, তাহলে 1300-500 টাকা। আগে 500 টাকা 50টা দিলাম না, আপনি মাসে 1300 টাকা ভাইয়ে দিলে আমার খুশি হবো। তো তুই আমার সাথে কি কাজ করবি? আগে তুই তো আমার সাথী ধরতে পারবি না, আর কি করতে? আগে ভাই আপনার সাথী ধরতে পারবেন না, আপনি মোবাইলটা রাখবো, আর আপনি সেবা যত্ন করবো, আর আপনি খাবারের বাটি টুটি আগে ফুসাই দেবো।
তাই আমি হ্যাঁ। পরে মান্না ভাই নিল, পরে মান্না ভাইয়ের সাথে একটা ছেলে কাজ করতো, নায়িকা পপি, অ্যাসিস্ট্যান্ট ছিল মারুফ। ওই আমার ঘর আমার বেশ, ওই ছবি হিরো ছিল শাকিব খান। ওই ছবিতে মান্না ভাইয়ের লাগে কাছে গেছে, ওখানে 3 লাখ টাকা চুরি করে ওই ছেলেটা নিয়ে গেছে মান্না ভাই। পরে মান্না ভাই পরের দিন আমার ডাকছে, মান্না ভাই ডাকার পর তোর কোনো ছবি তুললে সমস্যা আছে? আর কি না ভাই, আপনার ছবি কে আপনি পুরাটাই নিয়ে যান, আমার আর ছবি লাগবে না। তাই তুই এত ভালোবাসো? আগে দিই ভাই, আপনার অনেক ভালোবাসি আপনি। তো আচ্ছা তা ঠিক আছে, কালকে তো তোর জয়েন। পরে এই ছবি শুটিং করলাম 2 দিনের দিনিয়া। শামীম ইসলামের ছবি, শাকিল খানের বউ ছিল জনা, মান্না সাহেব। তারপর করলাম মিশন মেন, তারপর করলাম পাঞ্জা, পারা মান্না ভাইয়ার মনের সাথে যুদ্ধ। মনের সাথে যুদ্ধ আমার একটা গান ভালো লাগছে, আসলাম কালে আসলাম একা যাওয়ার কাবল যাওয়া একা। তো খুব ভালো লেগেছে গানটা। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড ভালো লেগেছে গান। হ্যাঁ হ্যাঁ, এই গান অনেক। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, মান্না ভাইয়ের আপনাকে এমন একটা কথা বলছে যে কথাটা আপনার কাছে খুব খারাপ লাগছে? মান্না ভাই বকাটা দিচ্ছে, আমি মান্না ভাইরে বলছি, আমার জিজ্ঞাসে আমার এক ছবিতে, ছবির নাম হচ্ছে বিশ্ব চোখে আগুন, সোহান রহমান সোহান সাহেব ডিরেক্টর। আমার এনামুল তুই কেন আইসস আমার কাছে, একদম মনে দিয়ে বলবি। আগে ভাইয়া আপনারা অনেক ভালোবাসতাম, আমি ফোতাপাড়া পান্তা ছবি শুটিংয়ের সময় গেছি, আপনি আমার একটা বকা দিয়েছেন। পরে আমি ওই বকার কারণে আমি আপনার জন্য ম্যানেজার সমিতি চাকরি হয়েছে, শুধু আপনার কারণে ভাইয়া। কথাই তোর আর কি আশা আছে? আগে ভাইয়া আমার আরটা আশা কি, আপনি যদি আমার একটা মোবাইল কিনে দিতেন, মোবাইল। পরে আমার 3 মাস ঘুরেছে, পরে মোবাইল টোবাইল দেয় না। পরে হ্যার পোলা আছে সিএম রে আমি আবার গোসল মোসল করাইতাম, পরে তুই করতাম, লালন পালন করতাম, স্কুলে নিতাম আনতাম। পরে সিএম আমারে বললো, আব্বু সকালবেলা স্কুল থেকে যাওয়ার সময় আব্বু এনামকে একটা মোবাইল দাও। পরে নোকিয়া 1110 মডেল একটা মোবাইল দিচ্ছে আমাকে। যাক, তাহলে ভালো লাগার কোন দিকটা? মান্না ভাইয়ের যে একদম ভালো লাগা, মানে কোনটা বেশি আপনার কাছে ভালো লাগছে? মান্না ভাইয়ের ভালো লাগছে এই যে হাঁটা চলা, এই যে ফাইট, ঘুষি, ডায়লগ, রাজনীতির মতন ডায়লগ, এইগুলো আমার কাছে কিছু ভালো লাগতো। এই যে মা নিয়ে ছবি, পুরো গল্প, এইগুলো আমার মান্না ভাইয়ের কাছে বেশি ভালো লাগতো। মায়ের নিয়ে যেগুলো ছবিগুলো করতো। দেখ, তার বিষয়ে কথা বললে অনেক কথাই আছে, শেষ করা যাবে শেষ করা যাবে না। আরেকটা জিনিস কি, মান্না ভাই আমার বেশি ফাইন করতো আমার সাথে। আমি যদি চুল আরতাম আর চাইতাম, চুল আর চাইলে মান্না ভাই কইতো কিরে হালারু, তোর চুল আর আমার সাথে 100 মান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কই মান্না ভাই আপনি কি আর আমি কি, কেন না তা ঠিক আছে। আর জীবনে কোনো দিন চলচ্চিত্র থাকলে কোনো দিন চলচ্চিত্র কোনো মেয়ে বিয়ে করবি না তুই আমাকে, এইটা মান্না ভাই আমাকে বলে গেছে। আমি এই জন্য মান্না ভাইয়ের কথা রাখছি। আর মান্না ভাই এই মজাগুলো করতো, আমার কাছে খুব ভালো লাগতো। খুব মিশুক ছিল, খুব হ্যাঁ, আনন্দ রাখছিল, কিন্তু উনি একটা বকা দিত খাঙ্কির বেলা কই, এই জিনিসটার কারণে আমি মান্না ভাইয়ের কাছে। এটাও তার একটা ভালোবাসার দিক। হ্যাঁ, তো আমরা ছোট করি কথাগুলো, যেহেতু আমরা কদিন আগে মান্না ভাইয়ের জন্মদিন গেছে, সেগুলো অল্প একটু যদি কিছু বলতেন আর কি। মান্না ভাইয়ের জন্মদিন গেছে 1 বৈশাখে 14 তারিখে, ওনাকে মারা গেছে। ওনাকে ভেস্ত নসিব করুক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহর কাছে আমি দোয়া করি। আর প্লাস প্রিয় দর্শক ভাই, আমার এই চ্যানেলটা, এই ইউটিউবে দেখবেন আমার চ্যানেলে বাংলাদেশ চলচ্চিত্র এনামুল হক বিজয়, এই চ্যানেলটা সবসময় পাশে থাকবেন আর সবাই সাপোর্ট করবেন। আর দ্বিতীয়, আমি তো অনেক ইন্টারভিউ দিচ্ছি, আমার বাংলাদেশে ভাইরাল হয়েছে 3টা ইন্টারভিউ আমার। সময় চ্যানেল, বাংলা টিভি, এবার 24, এগুলো তো সবসময় সারা জীবন আমি দিয়ে যাই। কিন্তু আমার এই চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন, আমি আশা করি। মহানায়ক মান্নাকে কতটুকু ভালোবাসেন আর এনামুল হক বিজয়কে কতটুকু ভালোবাসেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ইন্টারভিউতে। আল্লাহ হাফেজ।